সন্তানদের শিক্ষিত করে নিঃসঙ্গ হচ্ছেন বাবা মা, এই ধরনের একটা এই রিপোর্ট কোন একটা পত্রিকাতে আসছে। তো সেইটা নিয়ে বিভিন্নজন এটাকে শেয়ার দিচ্ছে। তো এই শেয়ার দেওয়ার ক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গিতে হ্যাঁ দেখো, এটার মধ্যে লেখছে যে একজনের তার কয়েকটা ছেলে মেয়ে খুব প্রতিষ্ঠিত হয়ে ইয়েতে দেশে বিদেশে আছে। তো ছোট ছেলেটা তাদের দৃষ্টিতে মানুষ হয় নাই বলে তারা মনে করছে, কিন্তু এখন দেশ বিদেশে ছেলে মেয়েদের কাছে গেলেও তাদের মন ঠিকানা বাড়িতে চলে আসে। ওই ছোট ছেলেটা তার ছেলে মেয়েরা তাদেরকে নিয়ে তাদের জীবন কাটে। এখন মনে হচ্ছে যেন এই যে তথাকথিত মানুষ হয়নি যেটা, সেটাই তাদের সবচেয়ে বেশি কাজে লাগছে। হ্যাঁ, তো টাইটেলে যে সন্তানদের শিক্ষিত করে নিঃসঙ্গ হচ্ছেন বাবা মা। তো এতে করে কনজারভেটিভ ভ্যালু যারা মেনটেন করে তারা বলতে চাচ্ছে যে দেখো কী অবস্থা, এরকম হচ্ছে। আর যারা লিবারাল ওয়েস্টার্ন ইন্ডিভিজুয়ালিজমকে প্রমোট করে, এই ধরনের ভ্যালু সিস্টেমে অভ্যস্ত, তাদেরই একজন, ওনার নাম হচ্ছে সাথী। তিনি 15 জানুয়ারি 2022 তারিখে একটা সাদিয়া রহমান সাথী হতে পারে একটা স্ট্যাটাস দিয়েছেন। তো স্ট্যাটাসটা আমি মানে কমেন্টগুলো সহ ভালো করে পড়েছি এবং আমার সামনে কপি করা আছে। সেখানে তারা একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসছেন। তো সেখানে তিনি বলছেন যে এই সন্তানদের শিক্ষিত করে নিঃসঙ্গ হচ্ছেন বাবা মা, এই ক্যাপশনটা না হইয়া এই নিউজটারই ক্যাপশন হইতে পারতো সন্তানদের শিক্ষিত করে বাবা মায়েরা অবসরে গিয়ে কাটাতে পারছেন কোয়ালিটিফুল লাইফ। হ্যাঁ, কোয়ালিটিফুল জীবন, এরকম। তো সেখানে তিনি বলছেন যে বাচ্চা ছাড়া যেহেতু নিজেদের জীবনের আর কোনো পার্টকে তারা মানে বাবা মা আমাদের বাংলাদেশে সাধারণত প্রায়োরিটি দেয় না, তাই তারা বাচ্চারা নিজের জগতে ডুব দিলে একাকী হয়ে যান। তো সেটার জন্য তিনি বলেছেন যে অবসর জীবনে নেটওয়ার্ক তৈরি করতে পারে, বন্ধু বান্ধব ঘুরতে যাইতে পারে, নিজের সান্নিধ্য উপভোগ করা শিখতে পারে ইত্যাদি। তো এইতে অনেকেই মন্তব্য করেছেন। এই মন্তব্যের মধ্যে আবার দুইটা আছে, তিনি পাবলিক কমেন্ট ওপেন রাখেন নাই, ওনার ফ্রেন্ড সার্কেলে বোধহয় কমেন্ট করতে পেরেছেন। তো সেখানে দুইটা প্যারাডাইম এখানের মধ্যে আমরা দেখতে পেয়েছি, বুঝছো ফয়সাল? হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে এই যিনি স্ট্যাটাস দিয়েছেন সাথী, ওনার সাদিয়া রহমান সাথী, ওনার সাথে একমত হয়ে, আবার কেউ কেউ ওনার ফ্রেন্ড সার্কেলের কেউ কেউ যারা যারা কমেন্ট করেছে তারা আবার এটার বিরোধিতা করেছেন। হ্যাঁ, এর পক্ষে বিপক্ষের কিছু কমেন্ট আমি রিড আউট করবো, এরপরে আমরা বিষয়টা নিয়ে খানিকটা আলোচনা করব। শারমিন রহমান রিমা তিনি লিখেছেন, এদের ঢং দেখলে আমার গা জ্বলে যায় জাস্ট। পড়াশোনা না করে, কামাই রোজগার না করে কি তাহলে ঘরে পোলাপান বসে থাকবে? খাওয়াবে পড়াবে কে? বাবা মা, তাও সারা জীবন। বৃদ্ধাশ্রম নিয়েও আমাদের দেশে উল্টাপাল্টা কথা। শারমিন রহমান রিমা। আচ্ছা, সাথী যিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি মশিউর রহমান নামক একজনের কমেন্টের উত্তরে লিখেছেন যে আপনারা আমি ভালো পাই ভাই, জানেন এই যে কোট আমি করছি আমার ছেলে মেয়েরা করবে না কেন আনকোট টাইপ চিন্তা করেন না, সেইটা ভালো পাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা। মানে আমি করেছি, আমার ছেলে মেয়েরা করবে না কেন করবে না। হ্যাঁ, এই চিন্তাটা জনাব মশিউর রহমান করে না, সেজন্য তিনি সাথী এটাকে পছন্দ করেন, মানে ওনার এই পজিশনটাকে। তাওহিদা তাহু নামে একজনকে তিনি বলছেন সাথী, যার 10 টাকা আছে সে সেখান থেকে 2 টাকা অবসরের পরের বিনোদন খাতে রাখতে পারে। ওটা ফালতু খাত মনে হতে পারে ইয়াং এজে, কিন্তু অবসরে গেলে সেটা মেন্টাল হেলথ ভালো রাখার থেরাপি হিসেবে কাজ করবে। তারপরে এখানে একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ তানবীর আহমেদ নামে একজনের কমেন্টের উত্তরে স্ট্যাটাস যিনি দিয়েছেন তিনি বলছেন, সাথী বলছেন, ওভারনাইট তো হবে না, আমি তাদের জেনারেশন থেকে এটা এক্সপেক্টও করি না। বলছি ইয়াং বাবা মাদের কথা, মানে
যাতে তা আমরা অন্তত এই জেনারেশন সাইকেল ব্রেক করতে পারি, অর্থাৎ সন্তানের উপর যে ডিপেন্ডেন্সি, এটা কমানো যেতে পারে। মাইন্ডসেট, এইটা অন্তপক্ষে এই ইয়াতে করতে পারি। নাসিমা শাহিন নামক একজনের ইয়াতে তিনি বলছেন যে এই সমস্যাটা সমাধানের জন্য আসলে অনেকেরই দায়িত্ব আছে। বাবা আমাদের মাইন্ডসেট বদলাতে হবে। ছেলে মেয়েদের তাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন এবং সাধ্য অনুযায়ী পাশে থাকার মাইন্ডসেট থাকতে হবে। সরকারকেও এগিয়ে আসতে হবে, অর্থাৎ ছেলে মেয়েরা তাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন অনুসারে বাবা মা পাশে থাকবে, এই ধরনের মাইন্ডসেট থাকতে হবে এবং সরকারকে এই ব্যাপারে হেল্প করতে হবে। আরেকজনকে উনি বলেছেন, ফারজানা হক মিতু, যে যথাযথ অথরিটির কাছে এই দাবিটা পৌঁছাতে যে সিনিয়র সিটিজেনদের জন্য কমিউনিটি হেলথ সার্ভিস পৌঁছে দেওয়া, এইটা এই ধরনের ইয়েতে আঞ্জুমান আরা নামক একজন এখানে কমেন্ট লিখছেন, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর বাবা মা হচ্ছেন বাংলাদেশের বাবা মা, কারণ অধিকাংশই সন্তান মানুষ করে বুড়া বয়সে তাদের খাওয়াবে বলে। এবং সাথী আঞ্জুমান আরাকে বলছেন, না, ঢালাওভাবে বলাটা আমি সমর্থন করি না, আমার নিজের প্যারেন্টসই এমন না, তবে হ্যাঁ অনেকেরই সেই বাজে অভিজ্ঞতা আছে। আমাদের বাবা মাদের জেনারেশনের অনেকের শিক্ষা, দারিদ্রতা এবং মাইন্ডসেট এর জন্য দায়ী। এইগুলো হলো এক ধরনের কমেন্ট। আবার এখানের মধ্যেই কনজারভেটিভ লাইফ ভিউ বা প্যারাডাইম থেকে কেউ এনগেজ হয়েছেন। একজন নাসিমা শাহিন নামে একজন সেই তহিদা তহু আপাকে বলছেন যে মা হিসাবে সন্তানের সান্নিধ্য কামনা কিন্তু নিজেকে ট্রিট দিয়ে মেটানো সম্ভব হয় না। তাছাড়া বয়স হয়ে গেলে মানুষের আপনজনের সান্নিধ্য যেভাবে মানুষকে বেঁচে থাকায় উদ্বুদ্ধ করতে পারে, টাকা পয়সা দিয়ে তা মেটানো যায় না। এই কারণে পশ্চিমারাও এখন পারিবারিক বন্ধন ও সান্নিধ্যের গুরুত্ব বুঝে এটাকে অ্যাপ্রিসিয়েট করে। আসলে আমরা সবাই যখন ওই বয়সে যাব, বয়সের ভারে নুয়ে পড়ব, তখন বুঝতে পারবো কিভাবে মা বাবা সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং তাদের কাছে রাখতে চায়। জনাব সাথী এটার উত্তরে নাসিমা শাহিনকে বলছেন, ওই বয়সে যেহেতু আমি এখনও যাই নাই, জোর করে বলতেও পারছি না। সন্তানের সান্নিধ্য তো চাইবেই বাবা মা, খুব স্বাভাবিক সেটা। আমার আপত্তি হচ্ছে এই যে শুধু সন্তানের সান্নিধ্যই কেন বেঁচে থাকার অবলম্বন হবে। এখানে কফি শপে বুড়ো বুড়িরা যে আড্ডা দেয়, সেটা দেখলে আমার মন খারাপ হয়, ভেবে যে আমাদের বাবা মায়েদের এমন একটা নেটওয়ার্ক তো থাকতে পারতো। নাসিমা শাহিন তিনি তেনার পজিশনকে এরপরে আবার ডিফেন্ড করেছেন খুব স্ট্রংলি। অনেক কথাই বলেছেন, তার মধ্যে আছে যে পরিবারের জায়গাটা আসলে অন্য কিছুর বিকল্প হতে পারে না, আল্লাহ সৃষ্ট কোনো বিশেষ হিউম্যান নেচার বা ক্রাইটেরিয়ার কারণে। কনজারভেটিভ ভ্যালুকে আপহোল্ড করে এরকম কোনো কমেন্ট আমি এখানে পাইনি। যিনি স্ট্যাটাস দিয়েছেন সাথী, ওনার ইয়াতে গিয়ে দেখলাম যে ওনার লেখাগুলাতে সাধারণত অল্প স্বল্প কিছু লাইক কমেন্ট পড়ে, কিন্তু ওনার এই শেয়ারটা এটা খুব ব্যাপকভাবে সেখানের মধ্যে এটা মানে রিয়েকশান আসছে, এবং বেশিরভাগ রিয়েকশানে হচ্ছে যে আমি বললাম একটা মাত্র আমি কমেন্ট পেয়েছি কনজারভেটিভ লাইফ যে ভিউ বা ভ্যালু সিস্টেম সেটাকে সাপোর্ট করে, বাকিগুলোতে ওই যে বলছে গা জ্বলে যায়, কেন তারা এটা ইয়ে করে, ইত্যাদি ইত্যাদি। তিনি একটা 21শে ডিসেম্বর 2022 তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাইরে -47 বাইরে, আমি ওইটাতে ফোকাস করতেছি না, মাথার উপরে ছাদ আছে, বাসায় হিটিং চলতেছে, লেপের নিচে গরম গরম দুইটা মানুষ আছে পাশে, ওইটার জন্য ব্লেসিংস গুনতেছি। এমন তীব্র শীতের রাতে লেপের নিচে কোলের কাছে থাকা একটা তুলু তুলু বাচ্চা আর তার গায়ের ঘ্রাণ এমন আরাম লাগায়। আসলে বাচ্চাদের এই গায়ের ঘ্রাণ, তার উপস্থিতি, এইটা কিন্তু এই মা বাবাদের কাছ থেকে কিন্তু কখনোই যায় না। এই আমি কিছুদিন আগে যে ইয়েতে গেলাম, কোন জায়গাতে, ওই যে সরোয়ার কবির সাহেবের সাথে দেখা করার জন্য হালি শহরে, তো তিনি বছরে 2 বার নিয়ম করে দেশে আসেন। আত্মীয় স্বজন, বিশেষ করে মাকে, ওনার বাবা ইন্তেকাল করেছেন, মাকে দেখেন, বাবা থাকতে বাবা। তো আমি বললাম যে খালাম্মা কেমন আছেন, তো বলে যে হ্যাঁ এখন ভালো আছে। আমি এখন ভালো আছে মানে কি, বলে যে আমি আসছি। হ্যাঁ, খালাম্মার আরও ছেলে মেয়েরা আছে, ওনার বড় ভাই আছে, ছোট ভাই আছে, আরও ছেলে মেয়েরা আছে। হ্যাঁ, তৎসত্ত্বেও একটা ছেলে যে বিদেশে সেটেল হয়ে আছে, ওইটার জন্য ওনার মনটা ইয়ে হয়ে থাকে। ছেলে যখন আসে তখন উনি কেন জানি মানে ভালো হয়ে যায়, যতদিন থাকে 7-10 দিন, সেই কদিন উনি খুব ভালো থাকে। তারপরে আমি এখন আপনি কি করছেন বলে যে আত্মীয় স্বজন আসে, দেখা সাক্ষাৎ করি, তারপরে আম্মার সাথে ঘুমাই,
তা বলে যে আমি যখনই দেশে থাকি আম্মার সাথেই আমি ঘুমাই। তো ছেলে মেয়েদের মানে সান্নিধ্য কামনা করার এই যে ব্যাপারটা, এটা সাথী যেটা বলছেন যে হ্যাঁ ছোট মানে মানে হিটিং ফ্যান হাজব্যান্ড, তার চেয়ে ওনার কাছে ওনার লেখা থেকে গুরুত্ব যে ওই যে সে বাচ্চার ঘ্রাণ ইত্যাদি আর কি। তো স্যার শামীম ভাইয়ের বয়স কত হবে, 50 তো প্লাস, 53-4 এরকম কিছু হবে আর কি, আমাদের চেয়ে কয়েক বছরের ছোট। তো এখনো পর্যন্ত ওনার মায়ের সাথে উনি থাকেন এবং এটা ওনার জন্য খুবই প্লিজিং আর কি। হ্যাঁ, এই আলোচনাটা আমি এখানের মধ্যে নিয়ে আসার কারণটা হলো যে আমাদের সমাজটা কিভাবে লিবারাল ইন্ডিভিজুয়াল ওয়েস্টার্ন লাইফস্টাইল অ্যান্ড ভ্যালু সিস্টেম এবং পুরনো যে কনজারভেটিভ লাইফস্টাইল এবং ভ্যালু সিস্টেমে কীভাবে ডিভাইডেড হয়ে যাচ্ছে। একই নিউজকে মানে একজন একভাবে দেখতেছে। এবং এই দৃষ্টিতে আমি শুধু কনজারভেটিভ ভ্যালুর পক্ষে সেজন্য না, আমার কাছে যেটা মনে হয় লিবারাল যে পজিশনটা, এটা যে একটা ফ্লড এবং কন্ট্রাডিক্টরি এবং রং পজিশন, এটা আমি ওনার লেখা থেকে, উনি নিজেই স্ট্যাটাস দিছে যে ওনার বাচ্চার ঘ্রাণটা কোনো ভালো লাগে। তো ওনার ঘ্রাণটা যে ওনার বাবা মার, কেউ বলতে পারে যে আমার বাবা মা সেরকম না, এরকম একটা বোকামি সুলভ কথাবার্তা সোশ্যাল কোনো বিষয় আসলে কেউ বলে আমি তো এরকম না বা আমার জানার এরকম। সোশ্যাল যে কোনো বিষয়ে কিছু বিরুদ্ধমত থাকবে অবশ্যই, কিন্তু এতে করে মূল ধারা সেটা কিন্তু বদলায় না। আমরা যখন বলি যে ছেলেরা এরকম, তার মানে হচ্ছে যে অধিকাংশ ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে এরকম। আমরা যখন বলি যে শিক্ষকরা এরকম, তার মানে অধিকাংশ শিক্ষক অধিকাংশ ক্ষেত্রে এরকম, কিছু ব্যতিক্রম থাকেই। তাহলে ছোট্ট একটা স্ট্যাটাস, আমি কেউ বলতে পারে যে হ্যাঁ আপনি এটাকে প্রিন্ট করে দাগাইয়া তারপর এটা নিয়ে আলোচনা করছেন, এত গুরুত্ব দিচ্ছেন। আসলে আমি মানে ছোটোখাটো অনেক বিষয়কে গুরুত্ব দিই এবং আমাদের সেন্টারের পক্ষ থেকে আমরা এরকম ফেসবুকের স্ট্যাটাস প্রিন্ট করে সিরিয়াস আলোচনা অনেক অনেক এরকম আলোচনা আমরা করছি। উই টেক থিংস সিরিয়াসলি, সেটা কথা গুরুত্বপূর্ণ, এটা থেকে আমরা নিতে পারি। সেটা হচ্ছে যে বাচ্চারাই আমার জীবনের সব কিছু, এইভাবে করে যে আমরা যে আমাদের বাবা মারা অনেক ক্ষেত্রে যে হচ্ছে এই জিনিসটা আসলে ঠিক। প্রত্যেকটা মানুষের এজেন্সি থাকা উচিত এবং তার লাইফের একটা মিনিং এবং নিজস্ব পারপাস থাকা উচিত। এখানে লিবারাল ভ্যালুর পক্ষ থেকে কেউ না থাকার কারণে আমরা ওই সেম সেটে ভালো খেলতে পারছি না। তবে এই বিষয়গুলো নিয়ে সমাজ সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের আলোচনার আগ্রহ আছে এবং ভবিষ্যতে হয়তো সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করতে পারি। আজকের মতো এতটুকু। সাথে আপনি এটাকে পার্সোনালি নেবেন না যদি আপনার কাছে এটা গিয়ে থাকে। আমরা উই আর কনসার্ন অ্যাবাউট দ্য সিচুয়েশন অ্যান্ড উই ওয়ান্ট টু relate ourselves with the problem এবং let us find out a sustainable solution. Thank you very much. Assalamu alaikum.